সামগ্রিকভাবে হকার উচ্ছেদের জায়গা দেখি তাহলে তো একজন মানুষ হিসেবে মানবিকতার জায়গা থেকে এই ধরনের ঘটনাকে কখনোই সমর্থন করা যায় না। অমৃত ভারত যে স্টেশন স্কিম, সেই স্কিমে তারা পরিষ্কারভাবে বলছে যে স্টেশনগুলোকে আমূল পরিবর্তন করা প্রয়োজন এবং তার ফার্স্ট কাজ হচ্ছে এই হকার উচ্ছেদ করে সেই জায়গাকে ফাঁকা করা। সেই জায়গাগুলোতে যেগুলো মাল্টিন্যাশনাল ব্র্যান্ড কোম্পানি আছে, ম্যাকডোনাল্ড, হলদিরাম, ওয়াও মোমো, এদের জায়গা তৈরি করে দেওয়া। হকারদের সাথে যে ঘটনা ঘটছে, আজ যে ঘটনা ঘটে যাচ্ছে, তার প্রতিবাদ করা জরুরি। সেই জায়গা থেকে আইনসঙ্গত না হলেও ন্যায়সঙ্গতের জায়গা থেকে এর প্রতিবাদ করা প্রয়োজন। হকার ভাইদের সাথে আলোচনায় বসা, ট্রেড ইউনিয়নের সাথে আলোচনায় বসা, শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনায় বসে সুনির্দিষ্ট পরিকল্পনা করে তাদের পুনর্বাসন দেওয়া। যে হকার ভাই ফুটপাথের থেকে একটু রাস্তার দিকে বেশি জায়গা দখল করে আছে, তাহলে সেই জায়গাকে কিছুটা সরিয়ে দিলেই হয়। এর জন্য তো সামগ্রিক উচ্ছেদ করার প্রয়োজন পড়ে না। তাহলে প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে যে একটা নাগরিক আন্দোলন। সামগ্রিকভাবে হকার উচ্ছেদের জায়গা দেখি তাহলে তো একজন মানুষ হিসেবে মানবিকতার জায়গা থেকে এই ধরনের ঘটনাকে কখনোই সমর্থন করা যায় না। একজন মানুষ তার রুটি রুজি রোজগারের জায়গা থেকে, কর্মসংস্থানের জায়গা থেকে, তার পরিবার, তার সামগ্রিক যে শিক্ষা, মানে তার ছেলে মেয়েদের শিক্ষার সামগ্রিক জায়গাটাকে নিয়ে এই তার অর্থনৈতিক উৎস। তাহলে স্বাভাবিকভাবেই তার অর্থনৈতিক উৎসের যদি জায়গাতে ছেদ পড়ে, পেটে লাথি পড়ে, তাহলে সেটাকে কখনোই একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমর্থন করতে পারে না। তাহলে এই সমর্থন আমিও করতে পারি না। তাহলে সাম্প্রতিক আমরা যে কথাগুলো দেখতে পাচ্ছি সেটা এটাই যে পথ চলতে সুবিধা হবে, প্রচণ্ড ভিড় হয়, একটু সৌন্দর্যায়ন প্রয়োজন, এবং বিদেশি বাংলাদেশি চলে এসছে, রোহিঙ্গা চলে এসেছে, সেই জায়গা থেকে এই ধরনের উচ্ছেদ প্রয়োজন। তাহলে এই যে চটজলদি যে কথাগুলো বলছে, এবং একজন দেখলাম বিজেপির মুখপাত্র বলছেন যে যদি এই ভিড়ে পা পিছলে কেউ অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার দায় কি যারা আজ আন্দোলন করছে তারা নেবে? তাহলে প্রশ্নটা হচ্ছে এই সামগ্রিক যত যা অভিযোগ আসছে, এই অভিযোগগুলোকে যদি দেখেন তাহলে এর জন্য সংস্কার করলেই হয়, এর জন্য উচ্ছেদ করার প্রয়োজন পড়ে না। যদি রোহিঙ্গা বাংলাদেশি আছে তাহলে তাদেরকে সরিয়ে দিলেই হয়। যে হকার ভাই ফুটপাথের থেকে একটু রাস্তার দিকে বেশি জায়গা দখল করে আছে, তাহলে সেই জায়গাকে কিছুটা সরিয়ে দিলেই হয়। এর জন্য তো সামগ্রিক উচ্ছেদ করার প্রয়োজন পড়ে না। যদি আপনি বলছেন যে ভিড় হচ্ছে প্রচণ্ড, পথ চলতি মানুষ, তাহলে রাস্তাকে একটু ফাঁকা করলেই হয়। এর জন্য আপনাদেরকে স্মরণে করাতে চাই, সেটা হচ্ছে টাউন ভেন্ডিং কমিটি বলে রাষ্ট্রের কমিটি আছে, সরকারের কমিটি আছে, যারা এই কমিটিগুলো এই হকারদের সমস্ত জায়গাগুলোকে রেগুলেট করার কথা, বসা থেকে শুরু করে, গ্যাপ থেকে শুরু করে সামগ্রিক জায়গাটা দেখার কথা। তাহলে এইগুলোকে স্ট্রেনদেন করা হচ্ছে না কেন? তাহলে এইগুলোকে স্ট্রেনদেন করলে এই সহজ সমস্যার সমাধান হয়। কিন্তু আমি মনে করি এই সমস্যার সমাধান অনেক গভীরে। মূলত দুটো জায়গা থেকে আমার এটা মনে হয়। আপনারা যদি দেখেন অমৃত ভারত যে স্টেশন স্কিম, সেই স্কিমে তারা পরিষ্কারভাবে বলছে যে স্টেশনগুলোকে আমূল পরিবর্তন করা প্রয়োজন এবং তার ফার্স্ট কাজ হচ্ছে এই হকার উচ্ছেদ করে সেই জায়গাকে ফাঁকা করা। সেই জায়গাগুলোতে যেগুলো মাল্টিন্যাশনাল ব্র্যান্ড কোম্পানি আছে, ম্যাকডোনাল্ড, হলদিরাম, ওয়াও মোমো, এদের জায়গা তৈরি করে দেওয়া। ফুড শপিং কোম্পানি, জুয়েলারি স্টল, এই ধরনের জায়গা ক্যাম্পাস এই স্টেশনগুলোতে তৈরি করার কথা তারা বারবার রাখছে। তাহলে এইটা তাদের উদ্দেশ্য, এইটা তাদের মোটিভ। তাহলে এই মোটিভের উদ্দেশ্যে তারা এগিয়ে যাচ্ছে। তাহলে যদি আমাদেরকে দেখতে হয় যে কোনটা আইনসঙ্গত আর কোনটা ন্যায়সঙ্গত, সেই জায়গা থেকে আমরা যদি মনে করি যে ন্যায়সঙ্গত জায়গাকে সবার আগে এগিয়ে রাখা উচিত। অভয়ার ন্যায় বিচারের আন্দোলনেও আমরা দেখেছি যে ন্যায় বিচারের জায়গা প্রাথমিক জায়গা। তাহলে কর্মবিরতি করব না, আন্দোলনে মিছিল করা উচিত কি উচিত না, মিছিলে কি স্লোগান দেবো কি দেবো না, তাহলে সব সময় তা আইনসঙ্গত হয় না, কিন্তু ন্যায়সঙ্গত হওয়া জরুরি। অভয়ার সাথে যে ঘটনা ঘটেছে তার বিচার হওয়া জরুরি। তাহলে ঠিক সেই রকমই হকারদের সাথে যে ঘটনা ঘটছে, আজ যে ঘটনা ঘটে যাচ্ছে, তার প্রতিবাদ করা জরুরি। সেই জায়গা থেকে আইনসঙ্গত না হলেও ন্যায়সঙ্গতের জায়গা থেকে এর প্রতিবাদ করা প্রয়োজন। এবং আমি সরকারের থেকে সমগ্র শুভবুদ্ধি সম্পন্নের কাছে, মানুষের কাছে অধিকার রাখবো, এই জায়গা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং হকারদের পুনর্বাসনের যে পরিকল্পনা, সেই পুনর্বাসনের পরিকল্পনাকে সামনে রেখে ছোট ছোট দোকান তৈরি করে তাদেরকে সামনে নিয়ে এই স্টেশনগুলোকে নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। এই পরিকল্পনা যদি করা যায় তাহলে কোটি কোটি মানুষের যে পরিবার, সেই পরিবারগুলো সুনিশ্চিত হতে পারে, তাদের কর্মসংস্থানও সুনিশ্চিত হতে পারে। প্রয়োজন হচ্ছে যে একটা নাগরিক আন্দোলন। যেমন আমরা যদি অভয়ার ন্যায় বিচারের ক্ষেত্রেও দেখি, তাহলে একটা হসপিটালে যখন এই ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক সমাজ যেমন এই আন্দোলনে আসে, তার সাথে সাথে পুরো নাগরিক সমাজ এই আন্দোলনে এসেছিল। ঠিক সেই রকমই আজকে যখন আমরা এই সমস্যার কথা দেখতে পাচ্ছি, তাহলে এই সমস্যাকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ, দল, ভাষা নির্বিশেষে সমগ্র মানুষের ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে আসা উচিত এবং এই আন্দোলনের সরকারের যা কর্মসূচি,
সরকারের যা পরিকল্পনা, সেই পরিকল্পনাকে ভেঙে পশ্চিমবাংলায় নতুন যে সমাজ গড়ার পরিকল্পনা, সেই দিকে আমাদের অগ্রসর হওয়া উচিত বলে আমার মনে হয়। কলেজ স্ট্রিটের ক্ষেত্রে যেটা এখনো অবধি আমরা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে ওখানকার মিউনিসিপ্যালিটির থেকে বারবার তারা বলে গিয়েছে, কিন্তু তারা নোটিশ কোথাও দেয়নি। এবং এই যে একটু আগে আপনারা যেটা বলছিলেন যে একটা ভয়ের পরিবেশ ক্রিয়েট করা, তাহলে সামগ্রিক পরিবেশকে কেন্দ্র করে একটা ভয়ের পরিবেশ তৈরি করার তারা চেষ্টা করেছিল, এই জায়গা অবধি আমরা দেখতে পেরেছি। তাহলে আমরা ওখানে নাগরিক কমিটি ছাত্রছাত্রীরা মিলে প্রতিবাদ মিছিল সম্মিলিত করি, এবং তারপর আমরা দেখলাম সেখানকার যিনি পৌরসভার চেয়ারম্যান, তিনি সুনির্দিষ্টভাবে জানান এই ধরনের পরিকল্পনা তাদের কলেজ স্ট্রিট জুড়ে নেই। তাহলে স্বাভাবিকভাবে কলেজ স্ট্রিটের এই প্রতিবাদের জায়গা থেকে তারা যদি পিছিয়ে আসেন, তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়, তাহলে তাকে আমরা স্বাগত জানাই। এবং এই জায়গা থেকেই বলা যে সামগ্রিকভাবে শুধুমাত্র যে কলেজ স্ট্রিট কেন, রেলের চারপাশে এবং রেল বাদ দিয়ে বাকি সমস্ত জায়গাতেই, তাহলে হকার ভাইদের সাথে আলোচনায় বসা, ট্রেড ইউনিয়নের সাথে আলোচনায় বসা, শ্রমিক সংগঠনগুলোর সাথে আলোচনায় বসে সুনির্দিষ্ট পরিকল্পনা করে তাদের পুনর্বাসন দেওয়া এবং তা পরিকল্পিত কর্মসংস্থান, মানে পরিকল্পিত যে অল্টারনেটিভ কর্মসংস্থান করা উচিত বলে আমরা মনে করি। দেখুন, আমরা অতীতের সরকারের সময় লাঠিচার্জে দেখেছি, তাহলে অতীতের সরকারের সময় অভয়ার ন্যায় বিচারকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের যে গাফিলতির চিত্র, সেটা আমরা দেখেছি। আমরা তারপরেও যেটা দেখেছি সেটা হচ্ছে যে শিক্ষক আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জের ভূমিকা অগণিত জায়গায় আগের সরকারও আমরা দেখেছি। তাহলে পুলিশের এই ভূমিকা শাসক দলের কাছ থেকে, সেই শাসক বর্তমান হোক বা অতীত হোক, পরিবর্তিত কিছু হয় না। তাহলে হকারদের বিরুদ্ধে যে কোনো মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বামপন্থী গণতান্ত্রিক মানুষ, যে কোনো মানুষ যদি তারা মনে করেন যে এই কাজ অন্যায় হচ্ছে, সেই অন্যায় প্রতিবাদ করা উচিত। শাসকের কাজ করবে, নাগরিক সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তাদের কাজ করে যেতে হবে।